নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু ও ওলকপির একটি রেসিপি নিয়ে। ওলকপির নিরামিষ তরকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3টে ওলকপি। ওলকপি আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ওলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে সেদ্ধ না করেও তৈরি করতে পারেন, তবে আমি এভাবেই রান্না করে থাকি। দিয়ে দিলাম লবণ। এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, 4টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলা বেটে নিয়েছি, ওলকপি সেদ্ধ করে নিয়েছি। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। দু চামচ জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ওলকপি সেদ্ধ করার সময় আগে একবার লবণ ব্যবহার করেছিলাম, সেটা মনে রাখতে হবে। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে চায়ের কাপের 1 কাপ মটরশুঁটি, আর নিয়েছি আলু, যেটা আমি ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি। এভাবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেবো মটরশুঁটি। আর দিয়ে দেবো 1/2 চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। আর দিয়ে দেবো আলু। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওলকপি। মশলার সাথে ওলকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো। আমি নিরামিষভাবে তৈরি করছি, আপনারা চাইলে রসুন পেঁয়াজও অ্যাড করতে পারেন। মশলার সাথে আলু ও ওলকপি 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আর দিয়ে দেব টক দই। এখানে আমি 3 চামচ টক দই সামান্য পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি একেবারে লোতে। আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন, কখনোই হাইতে রাখবেন না। ফ্লেমটাকে লোতে রেখে আলু ও ওলকপি ও মশলার সাথে টক দই বেশ ভালো করে মিক্স করে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু নিরামিষ আলু ওলকপির তরকারি, এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। টক দই বাটিয়ে ধুয়ে আমি জল অ্যাড করলাম। 3-4 মিনিট
গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি, হাফ চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন, স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। আমি আর করছি না। বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর 1-2 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। নিরামিষ আলু ওলকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।